শ্বশুরকে বাবা বলে ডাকার চেয়েও আরো বড় অন্যায় হয়ে থাকে, সেটি হারাম। তা কি? কেউ যদি তার শ্বশুরকে বাবা বলে সম্বোধন করে, এর অর্থ এই নয় নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে তাকে জন্মদাতা বাবা বানায় নিয়েছে। এটা কি হয় কোনোদিন? আলিকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুম্মা তাকুনু উদনাতুম বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ওয়া ফীহি সাহল ইবনে হুনাইফ লাকাদ রাআইতুনা ইয়াওমা আবি জান্দাল ওয়া আসমা ওয়াল মিসওয়ার আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুল বুখারী এর ধারাবাহিক দর্শে আমরা কিতাবুস সুলহ, দুই ব্যক্তি বা দুই গোষ্ঠী বা দুই গোত্র বা দুই দল বা দুই দেশ এর মাঝে সমঝোতা বা চুক্তি, সন্ধি ইত্যাদি প্রসঙ্গেই আমরা সেই অধ্যায়ের আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে। সেই পর্বের আজকে আমরা সপ্তম অধ্যায় বাবুস সুলহি মাআল মুশরিকিন, মুশরিকদের সাথে কোনো চুক্তি করা যাবে কি না। যারা মুশরিক, সম্পূর্ণ অমুসলিম, শুধু অমুসলিম নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবে যারা মুশরিক। ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক, অতঃপর ইহুদি, অতঃপর খ্রিস্টান। তাহলে যেই মুশরিক হলো ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু, সেই মুশরিকদের সাথে মুমিনেরা কোনো চুক্তি করতে পারবে কি না, কোনো সমঝোতা করতে পারবে কি না, হোক সেটি ব্যক্তি, হোক গোষ্ঠী, হোক দল, হোক দেশ। অর্থাৎ একজন ব্যক্তি মুসলিম আর একজন ব্যক্তি মুশরিক, দুজনের মাঝে কোনো চুক্তি বা সমঝোতা হবে কি না, অথবা এক গ্রুপ মুসলিম আর এক গ্রুপ হলো মুশরিক, অথবা এক দেশ হলো মুসলিম আর এক দেশ হলো মুশরিক দেশ, অমুসলিম দেশ, কোনো চুক্তি করা যাবে কি না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে এই অধ্যায় নিয়ে এসেছেন। প্রথমেই একটি হাদিসের ছোট্ট একটু অংশ নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাকুনু হুদনাতুম বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। একটি দীর্ঘ হাদিস। রোমান যারা তাদের মাঝে এবং মুমিনদের মাঝে একটা চুক্তি হবে, এই মর্মে সেই হাদিসে আলোচনা রয়েছে। এই অংশটুকু নিয়ে এসেছেন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। গত দিনে শেষের দিকে আমরা যে হাদিস কিছুটা শুনেছিলাম, সেই জাতীয় হাদিস আবার তিনি নিয়ে এসেছেন। প্রসিদ্ধ সাহাবী আল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশরিকিনা ইয়াওমাল হুদাইবিয়াতি আলা সালাসাতি আশিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় মুশরিকদের সাথে তিনটি বিষয়ে চুক্তি করেছিলেন, সন্ধি করেছিলেন, সমঝোতা করেছিলেন। যারা মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 1400 সাহাবী নিয়ে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে, উমরা করতে যাবেন। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, কিন্তু মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছলে মক্কা থেকে মুশরিকরা বাধা দিল। মুসলিমরা যাবে আর মুশরিকরা যেতে দিবে না। শুরু হলো দ্বন্দ্ব।
তারা শক্তিশালী, কারণ যেই 1400 জন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বের হয়েছিলেন, তাদের সাথে সংগ্রাম করে জোর করে উমরা করতে যাবেন এমন সামর্থ্য প্রস্তুতি ছিল না, সেটা সম্ভব নয়। আর এখন মুশরিকদের তাদের বাড়ি হলো মক্কায়, তারা নিজের বাড়ি থেকে সকল দল বলে অসংখ্য মানুষ মিলেই প্রতিরোধ করবে, সম্ভব নয়। বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় সেই মুশরিকদের সাথে চুক্তি করলেন। তিনটি বিষয়: আলা আন্না মান আতাহু মিনাল মুশরিকিনা রাদ্দাহু ইলাইহিম ওয়া মান আতাহুম মিনাল মুসলিমিনা লাম ইয়ারুদ্দুহু। মুশরিকদের কোনো ব্যক্তি যদি, অর্থাৎ মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে, তাহলে মদিনার মানুষেরা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবেন, ফিরাই দিতেই হবে। কিন্তু মদিনার কোনো মুসলিম যদি মক্কায় চলে যেতে চায়, মক্কার মুশরিকরা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না, মানে তারা তাদের সুবিধা অনুযায়ী চুক্তি করল। ওয়ালা আন ইয়াদখুলাহা মিন কাবিল ওয়া ইউকিমা বিহা সালাসাতা আইয়াম। তৃতীয় বিষয় হলো, এবছর আর মক্কায় যাওয়া যাবে না, এখান থেকে মদিনায় ফিরে চলে যেতে হবে। আগামী বছর এই উমরা পালনের জন্য মক্কায় আসার সুযোগ হবে, তবে মক্কায় মাত্র 3 দিন অবস্থান করা যাবে, এর বেশি অবস্থান করা যাবে না। ওয়ালা ইয়াদখুলাহা ইল্লা বিজুলুবানিস সিলাহ আস-সাইফি ওয়াল কাউসি ওয়া নাহওয়ি। মক্কায় যখন আগামী বছর উমরা পালনের জন্য আসবেন মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তারা কোনো ভারী অস্ত্র নিয়ে আসতে পারবেন না, শুধু আত্মরক্ষার জন্য তরবারি, ধনুক, এই হালকা কিছু আত্মরক্ষার জন্য এরকম অস্ত্র নেবেন। এই ধরনের চুক্তি হলো মুশরিকদের সাথে চুক্তি করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতদিনে সেই চুক্তিপত্রে কি লেখা ছিল সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। মুহাম্মাদু রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রথমে মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ এটা লিখেছিলেন, কিন্তু মুশরিকরা সেটাও রাজি হয়নি। তারা বললেন মুহাম্মদ বিন আবদুল্লাহ, রাসূলুল্লাহ সেখানে লেখা যাবে না। তাদের পরিচয় ঠিকই লিখবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লিখতে দিবে না। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মেনে নিলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এর পিছনে মুসলিমদেরই পক্ষে বা স্বার্থ বা বিজয় রয়েছে ইনশাআল্লাহ। ফাজাআ আবু জানদালিন ইয়াহজুলু ফি কুয়ুদিহি ফারাদ্দাহু ইলাইহিম। আবু জান্দাল নামে এক সাহাবী, ওই সময় তিনি মক্কা থেকে ছুটে এসেছেন তার বাঁধন সহ, যে মুসলমানদের সাথে মদিনায় হিজরত করে চলে যাবেন, কারণ মক্কায় নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু চুক্তি যেহেতু হয়ে গেল যে মক্কা থেকে কেউ আসলে তাকে মদিনায় নিয়ে যাওয়া যাবে না, তাকে ফেরত দিতেই হবে। ফারাদ্দাহু ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলে চুক্তি ভঙ্গ করা ঈমানদারের বৈশিষ্ট্য নয়, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভঙ্গ করতে পারলেন না, তাকে বাধ্য হয় নির্যাতিত হওয়া সত্ত্বেও তাকে মক্কাতেই ফিরিয়ে দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূলত এখানে সেই চুক্তিগুলি তুলে ধরা উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে চুক্তি করলেন,
তাহলে এই চুক্তি থেকে বোঝা যায় যে প্রয়োজনে মুশরিকের সাথেও চুক্তি করা যেতে পারে, যখন উভয়ের মাঝে কি হবে, দ্বন্দ্ব সৃষ্টি হবে। আপনার প্রতিবেশী একজন মুশরিক, অমুসলিম, সে হয়তো বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে আপনার উপর আরো নির্যাতন চালানোর চেষ্টা করবে, এমনকি আপনাকে এখান থেকে তাড়ানোর পর্যন্ত সে পরিকল্পনা নিতে পারে। সুতরাং আপনি যদি সেখানে টিকে থাকতে চান, তাহলে আপনাকে, যদি এটি অমুসলিম জায়গা হয়, অমুসলিমের অঞ্চল হয়, সবাই চতুর্দিকে মুশরিক, তাহলে আপনি সন্ধি করেও টিকে থাকতে পারবেন না। কারণ আজকে কিছু বিষয় চুক্তি হবে, কালকে দেখা যাবে তারা আরেক সমস্যা সৃষ্টি করবে, সেখানে আপনার চলে যাওয়া বা হিজরত করা, যেমন সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন, সেটাই হলো নিরাপদ পথ। কিন্তু যদি এমন হয় মুসলিম এলাকা, কিন্তু আপনার প্রতিবেশীটা হলো অমুসলিম, এখন তার সাথে আপনাকে থাকতে হবে, তাই প্রয়োজনে তার সাথে যেন উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি না হয়, দ্বন্দ্ব সৃষ্টি না হয়, মারামারি সৃষ্টি না হয়, খুন খারাপি সৃষ্টি না হয়, তাই উভয়ের মাঝে সমঝোতা করে নিজের ইসলামের বিষয় অবশ্যই ঠিক রেখে একটা সাধারণ সমঝোতা করে সেখানে থাকা, এটি অবশ্যই শরীয়ত সম্মত হবে এবং বৈধ হবে। তবে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়েছিলেন, সেই হিসাবে প্রাথমিক পর্যায়ে ছাড় দিয়ে হলেও সেটাকে গ্রহণ করেছিলেন। কিন্তু আপনাকে যদি বলে যে আপনি আমার পাশে থাকবেন, কিন্তু আপনি এখানে ঘরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আপনি ঘরে সালাত আদায় করতে পারবেন না, সেটা তো মেনে নেওয়ার বিষয় নয়। যদিও এখানে কেউ বলবে যে উমরা করতে দেওয়া নিষেধ করেছিল, নিষেধ না, পরে করেছেন। তো ঠিক এই ধরনের চুক্তি হতে পারে। একটা মুসলিম দেশ, প্রতিবেশী দেশ হলো অমুসলিম, প্রতিবেশী দেশ মুশরিক দেশ। এখন মুশরিক দেশের সাথে মুসলিম দেশ স্বভাবতই দ্বন্দ্ব হবে, স্বভাবতই ঝগড়া হবে, স্বভাবতই তর্ক হবে। সেই ক্ষেত্রেও মুসলিম দেশ অমুসলিম দেশের সাথে একটা চুক্তি করে যেন দুই দেশেই ঝগড়া মুক্ত থাকে, নিরাপদে থাকতে পারে, সেই আলোকে চুক্তি করে চলা, সেটিও শরীয়ত অনুমোদন দেয়। ঠিক এমনইভাবে অমুসলিম দেশগুলির সাথে, উদাহরণস্বরূপ ধরে নেন, যদি কোনো মুসলিম দেশ অমুসলিম দেশের সাথে চুক্তি করে, সেটার কোনো আপত্তি নাই। কিন্তু যদি সৌদি আরব কোনো অমুসলিম দেশের সাথে চুক্তি করে, তাহলে এটা নিয়েই অনেক মাথা ব্যথা। ইরান চুক্তি করুক, অসুবিধা নেই। তুরস্ক চুক্তি করুক, তুরস্ক অলরেডি ইসরায়েলের সাথে চুক্তি আছেই, সেটা কারো মাথা ব্যথা নাই। কিন্তু সৌদি আরব যদি দেশের স্বার্থে বা মুসলিমদের স্বার্থে ইসরায়েলের সাথে কোনো চুক্তি করে, এটাই দেখবেন যে কি ধরনের প্রোপাগান্ডা শুরু হয়। কারণ জানে, ইসলামের শত্রুরাও জানে এবং যারা প্রকৃত সুন্নাপন্থী নয় তারাও জানে যে সৌদি আরব সেটি সুন্নাপন্থী একটি দেশ, তাই তাদের ত্রুটি খুঁজেটাই হলো বড় কাজ। তো ঠিক সেই ধরনের যদি দেশের স্বার্থে, মুসলিমদের স্বার্থে সৌদি আরব হোক, আমেরিকার সাথে হোক, আরও কোনো অমুসলিম দেশের সাথে হোক, যদি চুক্তির প্রয়োজন হয়, তাহলে সেটি অবশ্যই শরীয়ত সম্মত হবে। তবে অবশ্যই ইসলাম ও মুসলিমদের স্বার্থকে প্রাধান্য দেওয়া, স্বার্থ রক্ষা করা, সেটি হবে মূল উদ্দেশ্য। ওয়াল্লাহু তাআলা আ'লাম। এরপরে হাদিস নিয়ে আসলেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা মু'তামিরা ফাহালা কুফফারু কুরাইশিন বাইনাহু ওয়া বাইনাল বাইতি ফানাহারা হাদিয়াহু ওয়া হালাকা রা'সাহু বিল হুদাইবিয়াতি ওয়া কাদাহুম
على أن يعتمر العام المقبل ولا يحمل سراحا عليهم إلا سيوفا ولا يقيم بها إلا ما أحبوا فاعتمر من العام المقبل فدخلها كما كان صالحهم فلما أقام بها ثلاثا أمروه أن يخرج فخرج সেই হাদিসের এই সমর্থবোধক হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বের হলেন। হুদাইবিয়া নামক জায়গায় গেলে মুশরিকদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হলেন, উমরা করার সুযোগ নেই। তখন তারা যে ইহরাম অবস্থায় ছিলেন সেই ইহরাম থেকে হালাল হয়ে গেলেন। তাদের যে পশু ছিল কুরবানির সেগুলি জবাই করে ফেললেন, মাথার চুল কেটে ফেললেন, কেটে হালাল হয়ে গেলেন। শর্ত হলো, চুক্তি হলো যে আগামী বছর উমরা করবেন, তবে খুব আত্মরক্ষার জন্য সামান্য কিছু হালকা অস্ত্র থাকতে পারবে, ভারী অস্ত্র নিয়ে আসতে পারবে না। সেখানে মাত্র 3 দিন অবস্থান করবেন, এই ধরনের সিদ্ধান্ত হলো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার উদ্দেশ্যে বের হলেন 6ষ্ঠ হিজরিতে, অথচ 2য় হিজরিতে সংগঠিত হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ কাদের সাথে ছিল? মুশরিকদের, অমুসলিমদের সাথেই ছিল। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরি থেকে 6ষ্ঠ হিজরি পর্যন্ত মুশরিকদের সাথে সশস্ত্র যুদ্ধ করছেন। মদিনা হলো মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, সুপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র। 6ষ্ঠ হিজরিতে উমরা করার সুযোগ হলো না। 7ম হিজরিতে সেই উমরা করতে গেলেন। 7ম হিজরিতে যখন উমরা করতে গেলেন, 3 দিন থাকার মাত্র অনুমতি, চুক্তি সাপেক্ষে। সেখানে উমরা করলেন। কোন জায়গায় উমরা করলেন এটা ভালো করে মনে রাখবেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরিতে মুশরিকদের সাথে প্রকাশ্যে যুদ্ধ করলেন, 2য় থেকে শুরু হলো যুদ্ধ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে উমরা করলেন, অথচ বাইতুল্লাহ এখনো 360টি মূর্তি দিয়ে ভরপুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তিও ভাঙলেন না, ভাঙতেও বললেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে বলে ওই মূর্তি সহ ভরপুর বাইতুল্লাহর চতুর্দিকে তাওয়াফ করে উমরা শেষ করলেন। বিষয়টি একটি অত্যন্ত সূক্ষ্ম বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষণীয় বিষয়। অনেকে দেখা যায় যারা উগ্রপন্থা, চরমপন্থায় জড়িয়ে যায়, তারা বলে কিসের ছাড়, আমরা মুসলিম, কোনো ছাড়ের সুযোগ নেই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরি থেকে 6ষ্ঠ হিজরি পর্যন্ত মুশরিকদের সাথে সশস্ত্র যুদ্ধ চলছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করলেন, কিন্তু সবকিছুই ছাড় দিলেন, সবকিছুই ছাড় দিলেন। ছাড় দিলেন কি? বাইতুল্লাহ এখনো মূর্তি একটা ভাঙলেনও না, ভাঙার নির্দেশও দিলেন না, গালিগালাজও করলেন না। এর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে শক্তি দিয়ে প্রতিরোধ করতে হবে। যদি অক্ষম হয় তাহলে কথা দিয়ে প্রতিরোধ করতে হবে, তাও যদি অক্ষম হয় তাহলে আন্তরিকভাবে ঘৃণা করে প্রতিরোধ করতে হবে। তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি দিয়ে প্রতিরোধ করলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, সব যুদ্ধগুলিতে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে বাইতুল্লাহ গিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করলেন না, মুখ দিয়েও প্রতিরোধ করলেন না, অন্তর দিয়ে ঘৃণা করলেন, প্রতিরোধ করলেন, চুপচাপে
ওমরা শেষ করে চলে আসলেন। অষ্টম হিজরিতে যখন আবার মক্কা বিজয় হয়, তখন আবার শক্তি দিয়েই প্রতিরোধ করলেন। বাইতুল্লাহর সেই 360টি মূর্তি ভেঙ্গে একেবারে বাইতুল্লাহকে পরিচ্ছন্ন পবিত্র করলেন যখন বিজয় হলো। কিন্তু তার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে তিনি সশস্ত্র যুদ্ধ করছেন, আর অপরদিকে সেখানে শক্তি দিয়ে প্রতিরোধ করা, মৌখিকভাবে প্রতিরোধ করা, সবকিছু তিনি স্টপ করলেন। কেন? কারণ একদিকে সশস্ত্র যুদ্ধ করার পরিবেশ হলেও আরেক জায়গায় সেই পরিবেশ ছিল না, যার কারণে সেখানে সেই পরিবেশ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা নিলেন। কিন্তু আমাদের কিছু মানুষ দেখবেন এত ঈমানের তেজ, সব জায়গায় একইভাবে দেখতে চায়। এটি সম্পূর্ণ ভুল চিন্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই শিক্ষা নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা হলো যেখানে আপনার ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, শক্তি দিয়ে প্রতিরোধ করার, সেখানে তাই করতে হবে। আবার যেখানে গিয়ে আপনার সেই প্রেক্ষাপট নেই, সেখানে প্রয়োজনে আপনাকে এটা বন্ধ রেখে আপনাকে আন্তরিকভাবে ঘৃণা ও প্রতিরোধ বা প্রতিবাদ জানিয়েই সেখানে ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি মনে রাখতে হবে, আবেগ দিয়ে কোনো কাজ করার সুযোগ ইসলামে নেই। ইসলামে কাজ করতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অনুযায়ী, সালাফদের মানহাজ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের মডেল কোনো ব্যক্তি না, আমাদের মডেল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে, গোটা জীবনীটাকে ভালোভাবে উপলব্ধি করি এবং জানি, তাহলে আমরা অবশ্যই সুন্দরভাবেই অগ্রসর হতে পারব। বড় ধরনের বিশৃঙ্খলা ও অপবাদ আমাদের কাঁধে নিতে হবে না। আসবেই, এর অর্থ এই নয় যে বাধা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আসবেই ইসলাম বিরোধী যারা, বিদ্বেষী যারা, তারা আপনাকে বলবেই। কিন্তু অনেক সময় নিজের ত্রুটির কারণেও সেইগুলি, অপবাদগুলি এসে যায় বা শুনতে হয়। আল্লাহু তাআলা আ'লাম। এই হাদিস থেকে আরও বেশ কিছু অন্যান্য দিক থেকেও শিক্ষণীয় রয়েছে। তা হলো, কেউ যদি হজ বা উমরার উদ্দেশ্যে রওনা দেয়, রওনা দিলে, এহরাম বেঁধে ফেললে, পথিমধ্যে যদি আপনি বাধার শিকার হন, যাওয়া যাচ্ছে না, সেই বাধাটা হতে পারে কোনো শত্রুপক্ষের বাধা, অথবা হতে পারে শারীরিক অসুস্থতার কারণে বাধা। এমন অসুস্থ হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে অ্যাডমিশন ছাড়াও কোনো উপায় নাই। তখন আপনার জন্য করণীয় হলো সেখানেই মাথার চুল কেটে এহরাম থেকে মুক্ত হয়ে যাওয়া। তবে আবার এটাকে সামর্থ্য থাকলে পরের বছর সেটাকে আবার পূর্ণ করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে অধ্যায় বাবু আসুলহ ফি দিয়াতি। বাবু সুলহ ফি দিয়াত। দিয়াত হলো রক্তপণ। একজন আরেকজনকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ইসলামের বিধান হলো সেই হত্যার প্রতিশোধ হত্যা দিয়ে। তবে এগুলি ব্যক্তির কাজ নয়, এটি হলো প্রশাসনের কাজ। হত্যার প্রতিশোধ হত্যা, সেটি হলো কিসাস, হত্যার বিনিময়ে হত্যা। অথবা হত্যা হয়নি, অঙ্গহানি হয়েছে, এটারও প্রতিশোধ হলো কিসাস। অঙ্গহানির বিনিময়ে অঙ্গহানি, এটাই হলো সাধারণ সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়ে। যদি এটা যাকে আঘাত করা হয়েছে সেই পক্ষ থেকে ক্ষমা আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি ক্ষমা না আসে, তারা ছাড় দেয় কি, যে আমাদের মানুষকে হত্যা করা হয়েছে, এই হত্যার
জন্য রক্তপণ দিলে আমরা মেনে নিব, তাহলে সেই তখন রক্তপণ দেওয়া, এটাকে দিয়ত বলা হয়। তো বাবুস সুলহ ফি দিয়াত, এই ধরনের কাউকে হত্যা অথবা কাউকে অঙ্গহানি করা বা আঘাত করা, সেই আঘাতের প্রতিশোধে আঘাত, এখন এটা যদি এই ধরনের সেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই ক্ষতিপূরণটা সমঝোতার ভিত্তিতে হতে পারে কি না। এবং বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসে যেন বোঝাতে চাচ্ছেন যে সেটিও শরীয়তের বিধান, এর আলোকে সমঝোতার মাধ্যমে জিনিসটাকে সহজ করার চেষ্টা করা যেতে পারে। হাদিস নিয়ে এসেছেন আন্নার রুবাইয়া ওয়াহিয়া ইবনাতুন নাদরি কাসারাত সানিয়াতা জারিয়াতিন ফাতালাবুল আরশা ওয়া তালাবুল আফওয়া ফাআবাউ ফাআতাউ an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাহুম বিল কিসাস। রুবাইয়া ইবনাতুন নাদর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপি হবেন। তিনি একটা কাজের মেয়ের বা একজন মেয়ে মানুষের একটা দাঁত ভাঙে ফেলছেন, তাকে মাইট দিয়েছে, দাঁত ভেঙে গেছে। দাঁত ভাঙে গেলে এখন ওই মেয়ে মানুষটার পক্ষ যারা, তারা এর ক্ষতিপূরণ চেয়ে বসছে, মানে এটার ক্ষতিপূরণ দিতে হবে অথবা এর মানে এর কেসাস চেয়ে, শাস্তি চেয়ে বসছে। শাস্তি চাইলে আনাস রাদিয়াল্লাহু আনহুর পক্ষের মানুষ আবার বা আনাস রাদিয়াল্লাহু ফুফির পক্ষের মানুষেরা এটাকে ক্ষমা চাইছে তাদের কাছে, যেন ক্ষমা করে দেয়। তারা ক্ষমা করে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করছে যে না, কোনো ক্ষমা নাই। আদালতে মামলা চলে গেছে। আদালত অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে গেছে। ফাআমারাহুম বিল কিসাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন। আল্লাহর নির্দেশ, অঙ্গহানি হলে এর কিসাস হলো অঙ্গহানি করা। সে দাঁত ভেঙে দিয়েছে, এখন তার দাঁত ভেঙে দেওয়া হবে, এটাই সিদ্ধান্ত, ফয়সালা দিয়ে দিলেন। ফাকালা আনাস ইবনে নাদর, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদেম আনাস, সেই আনাস রাদিয়াল্লাহু আনহু নয়, এটি অন্যজন। আনাস বিন নাদর তিনি বলছেন আতুকসারু সানিয়াতুর রুবাই ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিদ্ধান্ত দিলেন, ফয়সালা দিয়ে দিলেন যে রুবাই আমার ফুপির তার দাঁত ভাঙিয়ে দেওয়া হবে। লা ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি লা তুকসারু সানিয়াতুহা, তিনি খুব ভালো নেককার দিনদার সাহাবী ছিলেন। তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহ আপনাকে হক এর মাধ্যমে প্রেরণ করেছেন, কখনো তার দাঁত ভাঙা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, আর সে বলছে দাঁত ভাঙা হবে না। দাঁত ভাঙা হবে না এর অর্থ এই নয় যে রাসূল সাল্লামের সিদ্ধান্তকে প্রতিরোধ করছেন, এটা না। যে আপনি সিদ্ধান্ত দিয়েছেন ঠিকই, কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা আপনি দিয়েছেন, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে তার দাঁত ভাঙা হবে না, এটা আল্লাহ রক্ষা করবেন। এই ধরনের তিনি আল্লাহর কাছে একটা জোর দাবি মতো আবেদন করছেন। فقال يا أنس كتاب الله القصاص فرضي القوم وعفوا, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আনাস, এটা আমার ফয়সালা নয়, এটা আল্লাহর কিতাবের ফয়সালা হলো কিসাস, তার দাঁত ভাঙতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিদ্ধান্তে অটল, আর সেই ব্যক্তিও অটল যে না, তার দাঁত ভাঙা হবে না, মানে বিকল্প কোনো পথ বের হয়ে যাবে, আল্লাহ বের করে দেবেন। এইভাবে কথা হলে ফারাদিয়াল কওম ওয়া আফাউ, তখন ওই পক্ষের মানুষেরা, যেই পক্ষের মেয়ের দাঁত ভাঙানো হয়েছিল সেই পক্ষের মানুষেরা তারা এই অবস্থা দেখে তারা বিষয়টারে ছাড় দিলেন, বলে যে না, তা আমরা ক্ষমা করে দিলাম, আর দাঁত ভাঙা আমরা চাই না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কত বান্দা রয়েছে, এত নেককার দিনদার বান্দা, তারা যদি আল্লাহর নামে কসম করে কিছু বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই কসমটাকে পূরণ করে দেন। মানে সেই ব্যক্তি আল্লাহর কসম করে বলছে যে তার দাঁত ভাঙ্গা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের মনটাকে কি করেছেন, যারা শক্ত ছিল ক্ষমা করে নি, আল্লাহ এদের মনটা নরম করে দিয়েছেন। এরা এখন ক্ষমা করে দিল, যদিও ফয়সালা হলো সে তার দাঁত ভেঙে ফেলতে হবে, কিন্তু আল্লাহ এদের মনটা এমন নরম করে দিলেন, কারণ সেই ব্যক্তি আল্লাহর প্রতি এমন আস্থা রেখে কসম করে বলছে, তাই আল্লাহ এদের মন এমন নরম করে দিলেন, এরা ক্ষমা করে দিল। তো এখানে মূলত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তখন কি হলো, যে শেষে আসছে ফাজাদাল ফাজারি আন হুমাইদিন আন আনাস ফারাদিয়াল কওম ওয়া কাবিলুল আরশা। ওই মেয়ের পক্ষ তারা ক্ষমা করলো বলতে কিসাস ক্ষমা করে দিল, আর তারা রক্তপণ নিয়ে এটাকে ছাড় দিল। সেই রক্তপণ অর্থাৎ সেই জরিমানা নিয়ে ছাড় দিল, আর দাঁত ভাঙার জন্য তারা বহাল থাকলো না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় নিয়ে এসেছেন যে এটাতে বোঝা যায় যে এই ধরনের কিছু ডিসকাস করলে, রক্তপণের বা ক্ষতিপূরণের বিষয়ের ক্ষেত্রেও কিছু ডিসকাস করলে হয়তো একটা সমাধান বের হয়ে আসতে পারে, এমনটা করা যেতে পারে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে অধ্যায় নিয়ে এসেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনি হাদা সাইয়্যিদুন ওয়া লাআল্লাল্লাহা আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন ওয়া কওলিল্লাহি জাল্লা ওয়া আলা ফাআসলিহু বাইনাহুমা আল হুজুরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে একটা মন্তব্য করেছিলেন, ভবিষ্যৎবাণী করেছিলেন। সেই ভবিষ্যৎবাণী কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সেখানে হাসান হুসাইন উপস্থিত, আবার জনগণ মুসল্লিরা উপস্থিত, মুসল্লিদের দেখেও কথা বলছেন। এই মুহূর্তে হাসান হুসাইন যখন চলে আসছে, হাসান রাদিয়াল্লাহু আনহুর দিকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনি হাযা, আমার এই ছেলে। শব্দটার হুবহু অর্থ করতে গেলে ইবনি হাযা, আমার এই ছেলে, সাইয়্যিদুন, সে হবে সর্দার, নেতা হবে। ওয়া লাআল্লাল্লাহা আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইন আযীমাতাইন, আর আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দুটা মুসলিমদের বড় দলের একটা সমাধান করে দিবেন আল্লাহ তার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন ছোট, তাকে দেখে এইভাবে বললেন এবং এই মন্তব্য ভবিষ্যৎবাণী করলেন। এই অংশ দিয়েই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নিয়ে এসেছেন, এবং একটি আয়াত সূরা হুজরাতের অংশ, আল্লাহ বলছেন ফাআসলিহু বাইনাহুমা, যদি দুই দল এর মাঝে কি হয়, সমস্যা সৃষ্টি হয়, তাহলে তাদের মাঝে সমাধান করার, সমঝোতা করার, সমন্বয় করার ব্যবস্থা নাও। আমরা যাচ্ছি সেদিকে। প্রথমে আগে এখানে একটু কিছু কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবনি হাযা, আমার এই ছেলে, যার হুবহু অর্থ করতে গেলে আমার এই ছেলে। হাসান রাদিয়াল্লাহু আনহু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে? কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কিন্তু বললেন আমার এই ছেলে। কিভাবে বললেন এটা? এটা হলো সাধারণত সব ভাষাতেই ব্যবহার করা হয়। যেমন উদাহরণস্বরূপ, এ আছে এখানে, তার বাবা সব কিছুই আছে, আমরা বললাম যে আমাদের এই ছেলেটা এই কাজ করছে, এরকম বলি না অনেক সময়, আমাদের এই ছেলেটা এই কাজ করে, বা আমাদের এই ছেলেটা এই সুন্দর লেখাপড়া করে, আমাদের এই ছেলেটা অনেক ভালো। এর অর্থ এই নয় যে আমাদের জন্ম দেওয়ার ছেলে, এটা নয়, জন্ম দেওয়ার সন্তান এটা নয়। এটা সাধারণভাবে ব্যবহার করা হয়। ইদানিং দেখবেন যে গরম কিছু ফতোয়া, মুফতি তো বহুত, বিশেষ করে ফেসবুকের অনলাইনের মুফতির তো হিসাব নাই।
ঘরে বসে খালি ফতোয়া ছাড়ে। গরম ফতোয়া কি? কেউ যদি শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে এটা হারাম। শ্বশুরকে বাবা বলা হারাম, শাশুড়িকে মা বলা হারাম। কেন হারাম? দলিল হলো সহিহ মুসলিমের আরেক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, কোন সন্তান তার বাবাকে অস্বীকার করে যদি কাউকে বাবা বানায় নেয় তাহলে তার জন্য জান্নাত হারাম। কোন সন্তান তার বাবাকে বাদ দিয়ে জন্মদাতা বাবাকে বাদ দিয়ে যদি কাউকে বাবা বানায় নেয় তাহলে তার জন্য জান্নাত হারাম। সহিহ হাদিস। সুতরাং শ্বশুরকে বাবা বললে কি হইল? বাবা বানায় নিল, অতএব এটা তার জন্য জান্নাত হারাম। এর মানে হলো শ্বশুরকে বাবা বলা হারাম। এগুলি জাহিলি ফতোয়া, মূর্খতার ফতোয়া এগুলি। আল্লাহ রাসূল সাল্লাম কি বললেন আর ফতোয়া দেয় কি? আমরা একটু আগেই বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই ছেলে, আমার এই বেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। এর মানে কি সব ভাষাতেই এই ধরনের ব্যবহার সুযোগ আছে। তো বাংলা ভাষায় আমরা বলি একজন বয়স্ক মুরব্বী মানুষ হলে কি বলি? বাবা কেমন আছেন বলি না? এটা হলো এই ভাষার প্রচলন। একটা মুরব্বী মানুষ, বাইরের মুরব্বী মানুষকে যদি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে, বাবার বয়সের মতো হওয়ার কারণে তাকে বাবা বলে আপনি সম্বোধন করতে পারেন, তাহলে আপনার ওয়াইফের বাবাকে আপনি বাবা বলে সম্বোধন করলে কোনো অসুবিধা নেই। কারণ কেউ যদি তার শ্বশুরকে বাবা বলে সম্বোধন করে, এর অর্থ এই নয় নিজের জন্মদাতা বাবাকে অস্বীকার করে তাকে জন্মদাতা বাবা বানায় নিয়েছে। এটা কি হয় কোনোদিন? তা কোনোদিনই হয় না। কিন্তু হাদিসের নিষেধ কি? জান্নাত কার হারাম? জান্নাত তার হারাম। কারণ জাহিলি যুগে, বর্তমান পাশ্চাত্যে, ইউরোপ আমেরিকায় যেমন কি পাওয়া যায়? মার ঠিকানা পাওয়া যায়, বাপের ঠিকানা পাওয়া যায় না। মার ঠিকানা পাওয়া যায়, বাপের ঠিকানা পাওয়া যায় না। বাপ কে ঠিক নাই। জাহিলি যুগের অবস্থাটা এইরকম ছিল। মার ঠিকানা পাওয়া যেত, বাবার ঠিকানা পাওয়া যেত না। যার ফলে বাবার ঠিকানা যখন ওইরকম স্পষ্ট থাকতো না, যার ফলে যার মন যাকে চাইতো সেই তখন তার সুবিধার জন্য বাবা বানাই নিত। যার মন যাকে চাইতো সুবিধার জন্য বাবা বানাই নিত। নিজের বাবা গরিব মানুষ, তারে অস্বীকার করে আরেকজন ধনী মানুষের কি করেছে? বাবা বানাই নিয়েছে। এই প্রথা ছিল জাহিলি যুগেও, যেটা বর্তমান আধুনিক জাহিলি যুগে রয়েছে। তাহলে ইউরোপ আমেরিকার অবস্থা, ইউরোপ আমেরিকার অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাটাকে রোধ করার জন্য তিনি ঘোষণা দিলেন যে তার বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বানায় নিবে তার জন্য জান্নাত হারাম। এটা হলো যে নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বানায় নিবে। বলেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবাকেও বাদ দিয়ে অন্যকে বাবা বলবে, এটা বলেন না, এটাও বলেন নাই। বলছেন নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বাবা বানায় নিবি, জন্মদাতা বানায় নিবি, তার জন্য জান্নাত হারাম। কারণ সে বংশ নষ্ট করলো, সে সন্তান একজনের বলছে আরেকজনের। এই কাজটাও কিন্তু আমাদের সমাজে এখন হয়। কেমনে হয়? পালক পুত্র, কারো হয়তো সন্তান নাই বা কাউকে পালনের জন্য দিয়েছে, পরে দেখা যায় যে এই বাচ্চাটা বড় হওয়ার পরে তার অফিসিয়ালি কাগজপত্রতে সব জন্মদাতা বাবা হিসাবে নামটা কার লেখে? নিজের জন্মদাতার লেখে না, লেখে যার ঘরে মানুষ হয়েছে সেটাকে লেখে। এটি সম্পূর্ণ হারাম, টোটাল হারাম। এটি একেবারে অবৈধ, না জায়েজ, কখনো জায়েজ নয়। এটা পালক পুত্র হলেও তার জন্য ফরজ তাকে নিজের বাবার পরিচয়টাই দিতে হবে। যার বাসায় সে মানুষ হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানাবে, তার প্রতি সদাচরণ করবে, অসুবিধা নেই। কিন্তু যে তার জন্মদাতা বাবা, তাকেই তার নাম উল্লেখ করতে হবে সব সময়। না হলে তার জন্য, সে যদি জেনে শুনে ওই কাজটা করে, বড় হইলে তো অবশ্যই জানবে, জেনে শুনে যদি এই কাজ করে তাহলে তার জন্য জান্নাত হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই কাজ হারাম। সুতরাং শ্বশুরকে বাবা বলা, এটি নিজের বাবাকে বাদ দিয়ে তারে বাবা, জন্মদাতা বাবা বানায় না, এমনটা কেউ করে না।
অতএব শুধু বাবা বলে সম্মান শ্রদ্ধা জানানো, সম্বোধন করাতে কোনো শরীয়তে অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় হলো, অনেক সময় শ্বশুরকে বাবা বলে ডাকার চেয়েও আরো বড় অন্যায় হয়ে থাকে, সেটি হারাম। তা কি? নিজের বৃদ্ধ বাবা মা, তার সাহায্য সহযোগিতার কথা খোঁজ খবর নাই, কিন্তু বউয়ের পরামর্শে যা কিছু দিতে হয় সব কোথায়? শ্বশুর শাশুড়ির জন্য দিতে হয়। নিজের বাবা মা না খেয়ে আছে, কোনো খোঁজ খবর নাই, কিন্তু প্রাধান্য দিচ্ছে সবসময় শ্বশুর শাশুড়িকে। তাদেরকে যদি বাবা মা বলে নাও ডাকে, কিন্তু তার এই কাজটা হলো হারাম। কারণ তার জন্মদাতা বাবা মা তার সহযোগিতাটা, তার সেবাটা, তার সমাদরটা আগে পাবে। তারপর অন্যকে যদি আরো থাকে করবে, অসুবিধা নেই, কিন্তু আগে প্রাধান্য দিতে হবে নিজের বাবা মাকে, তার অধিকার আগে। আল্লাহ তাআলা আলাম। সেদিকে যাচ্ছি না আমরা। তো আমরা বলছিলাম যে এটা হলো, এগুলি সব ভাষাতেই এরকম ব্যবহার রয়েছে। এখন আসলে এখানে যে হাদিসটি হচ্ছে আবু মুসা থেকে বর্ণিত। তিনি বলছেন, সামিআতুল হাসান ইয়াকুলু ইস্তাকবালা ওয়াল্লাহি আল হাসান ইবনে আলী মুআবিয়াতা বিকাতাইবা আমসালিল জিবাল। হাসান রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর শাহাদাতের পর, আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তিনি শাহাদাত বরণ করলেন। এখন খেলাফতের বিষয় নিয়েই দ্বন্দ্ব শুরু হলো। এক হলো আলী রাদিয়াল্লাহু আনহুর যারা ভক্ত অনুসারী তাদের দল, আরেক হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অনুসারী তাদের দল। দুটি বিরাট দল, দুটোই মুসলিমদের দল, দুটাতেই অনেক সাহাবী আছেন, কিন্তু দুই দলের বিশাল সংঘর্ষ খেলাফতকে কেন্দ্র করে রাজনৈতিক বিষয় দাঁড়িয়ে গেল। তিনি বলছেন যে একদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু, তার বিশাল দল, তিনি বাবার বড় ছেলে হিসাবে তিনি এই দলের লিডার। আরেকদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, বিশাল বাহিনী নিয়ে দুই দলই প্রস্তুত, শুরু হবে এখন যুদ্ধ। فقال عمرو بن العاص إني لأراك تائبا لا تولي حتى تقتل أقرانها. فقال له معاوية وكان والله خير الرجلين أي عمرو إن قتل هؤلاء هؤلاء وهؤلاء هؤلاء من لي بأمور الناس ومن لي بنسائهم ومن لي بضيعتهم. فبعث إليه رجلين من قريش من بني عبد الشمس عبد الرحمن بن سمرة وعبد الله بن عامر. মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলে কেউ চায় না দ্বন্দ্ব সৃষ্টি হোক, কিন্তু এগুলি কিছু মুনাফিকের ষড়যন্ত্রে জিনিসগুলি অন্যরকম রূপ লাভ করে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে পরিস্থিতি এমন যে এক দল আরেক দলকে ছাড়বে না, একেবারে কচুকাটা করবে, হত্যা করবে, সশস্ত্র সংগ্রাম। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে বললেন, হে আমর, দেখো, এই দল যদি ওই দলকে আক্রমণ করে, ওই দল যদি এই দলকে আক্রমণ করে, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? কেউ কাউকে তো ছাড়বে না। দেখা যাবে সব যোদ্ধারা একে অপরকে হত্যা করে শেষ। মানলি বি উমুরিন নাস, তখন এই মানুষের একটা ভয়ঙ্কর পরিস্থিতির দায়িত্বটা কে নিবে? ওমান লি বিনিসাইহিম, পুরুষেরা যুদ্ধ করে সব শেষ হবে, নারীদের ব্যবস্থা কে নিবে? এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সন্তান বা সম্পদ বা ইত্যাদি, এগুলি কে ব্যবস্থা নিবে? ফাবাআসা ইলাইহি রাজুলাইন মিন কুরাইশ, তখন পরামর্শ করে দুইজন মানুষকে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হলো যে কোনো একটা সমঝোতা করা যায় কি না, একটা সমঝোতা করা যায় কিনা। কারণ দুইজনেই তো চেয়ারে বসতে পারবে না, একজনকে বসতেই হবে, আর একজনকে দূরে থাকতে হবে, চেয়ার ছেড়ে দিতে হবে, নাহলে তো সম্ভব নয়। হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন পাঠালেন, দুজন মানুষ গিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে
তারা সব কিছু তুলে ধরলেন, বললেন। ফকাল আলাহুমুল হাসান ইবনে আলী, হাসান রাদিয়াল্লাহু আনহু তারা প্রস্তাব দিলেন যে আমরা যদি সমঝোতায় না যাই, আমরা যদি পরস্পরের বিষয়টাকে সমন্বয় করার চেষ্টা না করি, তাহলে তো আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এই সব কিছু বলার পরে হাসান রাদিয়াল্লাহু আনহু এখন বলছেন, জবাব দিচ্ছেন, ইন্না বানু আব্দুল মুত্তালিবি কাদ আসাবনা মিন হাদাল মাল। বলছেন, জেনে রাখো আমরা আব্দুল মুত্তালিবের বংশধর, সম্পদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত সম্পদ আমাদের রয়েছে, সম্পদের লোভ লালসা আমাদের নাই। ওয়া ইন্না হাযিহিল উম্মাহ কাদ আসাত ফি দিমাইহা, আর আমি দেখছি এরা সবাই রক্তাক্ত পথ যেন অতিক্রম করতে চাচ্ছে, মানে মারামারি কাটাকাটির দিকে সবাই যাচ্ছে। قال فإنه يعرض عليك كذا وكذا ويطلب إليك ويسألك। বললেন ওই দুইজন মানুষ যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে এই প্রস্তাব দিচ্ছেন, এই আবেদন জানাচ্ছেন, এই অনুরোধ জানাচ্ছেন, আপনি যদি বিবেচনা করেন। হাসান রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ফামানলি বিহাদা ক্বালা নাহনু লাকা বিহি। হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ঠিক আছে, আমি যদি মেনেও নিতে চাই তাহলে তো ওই পক্ষের কে ব্যবস্থাটা নিবে? তারা বললেন যে হ্যাঁ, আমরা ব্যবস্থা নিব ওই পক্ষকে শৃঙ্খলা, বা অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি না ছাড় দিলাম, কিন্তু ওরা যদি আবার আমরা নিরপরাধ হয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে তাহলে এই দায়িত্বটা কে নিবে? তারা বললেন যে সেটা আমরা নিব। আবার হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, কয়েকটা এই ধরনের কথা হলো। ফাসালাহু ফাকাল আল হাসান, মোটামুটি একটা সমঝোতা হয়ে গেল। হাসান অর্থাৎ এখানে বর্ণনাকারী যিনি হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, ওয়ালাকাদ সামি'তু আবা বাকরাতা, প্রসিদ্ধ সাহাবী আবু বকর তাকে আমি বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারে, আমি দেখেছি নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন যখন। ওয়াল হাসান ইবনে আলী ইলা জামবিহি, হাসান রাদিয়াল্লাহু আনহু তার এক পার্শ্বে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া হুয়া ইউকবিলু আলান নাসি মাররাতান ওয়া আলাইহি উখরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার অবস্থায় একদিকে একবার শ্রোতার দিকে মুখ দিচ্ছেন, আবার আরেকবার হাসানের দিকে মুখ দিচ্ছেন, তার দিকে তাকাচ্ছেন। ওয়া ইয়াকুলু ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন, ওই সময় তিনি এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইন্না হাযা ইবনি সাইয়্যিদুন, এই হাসান আমাদের এই ছেলে বা আমার এই ছেলে সেই হবে নেতা, সেই হবে লিডার। ওয়ালাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন, আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসলিমদের বড় দুটি দলের মাঝে সমঝোতা করে দেবেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে হাসান রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধে লিপ্ত হলেন না, তিনি ছাড় দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেই খলিফা হওয়ার জন্য তিনি ছাড় দিলেন। ছাড় দিয়ে তিনি কি করলেন? এই যেন বড় সংঘাতের যে কাটাকাটি মারামারি এমন রক্তক্ষয়ী পরিবেশ যে তৈরি হচ্ছিল, সেই পরিবেশটা তিনি ছাড় দেওয়ার মাধ্যমে, সমঝোতা গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বিষয়টা থেকে রক্ষা করলেন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে সেই হাদিসটি হাসান রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি একটা সমঝোতা করবেন, সন্ধি করবেন, দুই দলকে সমন্বয় করে দেবেন, সেই বিষয়টি নিয়েই তিনি শিরোনাম নিয়ে হাদিস নিয়ে এসেছেন। সেটা থেকে আমরা ঐতিহাসিক সেই বিষয়টি আমরা জানলাম, এবং আরও আমাদেরকে এই ঘটনা যেন উদ্বুদ্ধ করে যে আমাদের উচিত এভাবেই বৃহত্তর স্বার্থ লক্ষ্য করা উচিত, কখনো জেদের উপরে থাকা উচিত নয়। কারণ জেদের উপরে থাকলে দুই পক্ষেরই ক্ষতিগ্রস্ত হয়, দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। অতএব সেই জেদের উপর না থেকে বৃহত্তর মুসলিম উম্মার স্বার্থকে লক্ষ্য করেই সমঝোতার দিকে এগিয়ে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সে শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে আমরা আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। জিজ্ঞাসা এসেছে, জবাব দিয়ে আমরা শেষ করব।
রুকু এবং সিজদায় সুবহানা রাব্বিয়াল আযীম বা সুবহানা রাব্বিয়াল আলা সর্বোচ্চ কতবার পড়া যায়? জবাব, রুকু এবং সিজদায় সর্বনিম্ন 3 বার পড়ার মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসটিকে কেউ দঈফ বলেছেন, মূলত সেই হাদিসটি হাসান, তাই বলবো যে সর্বনিম্ন 3 বার হওয়া উচিত। ঊর্ধ্বে কোনো সময়সীমা নেই, কোনো সীমা নেই, সংখ্যা নেই। যদিও আনাস রাদিয়াল্লাহু আনহুর অন্য একটি হাদিসে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 বারের মতো পাঠ করতেন, কিন্তু এখানে মূলত 10 বার সীমাবদ্ধতা দেননি, বলেননি যে 10 বারের বেশি করা যাবে না, এমন বলেননি। তাই ঊর্ধ্বে কোনো সীমা নেই। অনুরূপভাবে যে বেজোর হতে হবে এমনও কথা নয়, যেটি বলা হয় 3 না হলে 5 না হলে 7 ইত্যাদি, এই ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা নেই। তাই নিম্নে হবে 3, ঊর্ধ্বে যত পারা যায় বলতে পারবে। বিশেষ করে একাই আপনি যখন সালাত আদায় করবেন, আপনি 20 বার 30 বারও বলেন, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন নিজের বিয়ে নিজে পড়ানো যায় কি না? সুন্দর প্রশ্ন। জবাব, হ্যাঁ, নিজের বিয়ে নিজে খুতবা দেওয়া অবশ্যই যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা কে দিয়েছিলেন? এই জন্য নিজের বিয়ে নিজে পড়ানো অবশ্যই যাবে। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনেছি সেগুলি থেকে যেন